তো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে কীভাবে অ্যাপলভিনের সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো যে কোডোলার আছে ওইটাতে কিন্তু আমরা অ্যাপ তৈরি করার পর কিন্তু অ্যাডস অ্যাপ্রুভ করতে পারি না। অ্যাডস অ্যাপ্রুভ করার জন্য ওখানে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে প্রিমিয়াম প্যাকেজ ছাড়াই কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন মোবাইল দিয়ে, এবং সাথে আপনাদেরকে অ্যাপলভিনের একটা হাই কোয়ালিটি এআই ফাইল কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, কেননা যে এআই ফাইলে যে জিপ পাসওয়ার্ড আছে ওইটা কিন্তু এই ভিডিওটির সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ভিডিওর পাসওয়ার্ডটি হচ্ছে আপনার 10 ডিজিটের। তো পাসওয়ার্ডটি কিন্তু এই ভিডিওতে খণ্ড খণ্ড আকারে কিন্তু দেওয়া আছে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, এবং পাসওয়ার্ডটি নিয়ে আপনার অ্যাপ মেক করবেন। তো কীভাবে মোবাইল দিয়ে অ্যাপ মেক করবেন, তো এর জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আপনারা অ্যান্ড্রয়েড বুইল্ডার। তো অ্যান্ড্রয়েড বুইল্ডার লিখে সার্চ করার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে অ্যান্ড্রয়েড বিল্ডারের, ওইটাতে ওপেন করবেন। তো ওপেন করার পর এরপর আপনারা ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন সাইন আপ উইথ যে গুগল লেখাটা আছে, সাইন আপ উইথ গুগল সেই লেখাটাতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যে জিমেলগুলো লগ ইন আছে তো সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যেটা আছে অ্যালাউয়ে কিন্তু ক্লিক করবেন। তো আপনারা যখন ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। যখন সেকেন্ড টাইম এখান থেকে লগ ইন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবেন। তো আসলে থেকে স্ক্রল ডাউন করে আসবেন, আসার পর দেখুন এখানে অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিসে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এটা হচ্ছে আপনাদের যে অ্যান্ড্রয়েড বোল্ডারের যে হোম পেজ ওইটা। তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা এআই ফাইলের লিঙ্ক দিয়ে দিই। তো সেই এআই ফাইলটা কিন্তু ডাউনলোড করবেন। তো ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে আসবেন জেডএচিবারে আসার পর ফাইলটা যেখানে ডাউনলোড করেছেন তো সেখানে চলে যাবেন। তো চলে যাওয়ার পর ফাইলটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার। তো আপনারা এক্সট্রাক্ট হেয়ার লেখাটাতে ক্লিক করবেন। তো এখানে একটা পাসওয়ার্ড যাবে। তো আমি কিন্তু ভিডিওতে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটা হচ্ছে 10 ডিজিট, মানে 10 ডিজিটের পাসওয়ার্ড। তো একটা একটা করে কিন্তু 10টা জায়গায় কিন্তু 10টা ডিজিট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর এখান থেকে পাসওয়ার্ডটা নেবেন। পাসওয়ার্ডটা নিয়ে এখানে পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু rewardflix.ai নামে একটা এআই ফাইল চলে এসেছে। তো এখন এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। তো ডাউনলোড করে এবং সেটাকে আনজিপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রজেক্ট একটা লেখা আছে, ইম্পোর্ট প্রজেক্ট। তো আপনারা ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের চুজ এ ফাইলে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের ফাইলে নিয়ে যাবে এবং আপনার যে জিপ ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাবেন। তো এখান থেকে আমি যেটা জিপারে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন rewardflix.ai। তো যেটা rewardflix.ai সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। যে প্রজেক্ট আছে ওটা অ্যাড হতে একটু টাইম লাগবে, 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম লাগতে পারে। তো 10 সেকেন্ডই কিন্তু হয়ে গেছে। তো এরপর আপনারা প্রজেক্টের উপর ক্লিক করবেন। প্রজেক্টের উপর ক্লিক করে একটু ওয়েট করবেন। তো এখানে কিন্তু 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগতে পারে প্রজেক্টের ভেতরে প্রবেশ করতে। তো সবসময় কিন্তু এরকমই টাইম লাগে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা কিন্তু সব কিছু কিন্তু আমরা সেট করে দিয়েছি। এখন শুধুমাত্র আপনারা এখানে অ্যাড কোডগুলো বসাবেন, ঠিক আছে। তো দেখুন এখানে লেখা আছে ব্যানার অ্যাড, মেক অ্যাড এবং ইন্টারশিয়াল অ্যাড। তো যদি আপনারা ইন্টারশিয়াল বাটনে ক্লিক করেন তাহলে ইন্টারশিয়াল অ্যাড শো করবে, এবং মেক বাটনে ক্লিক করলে মেক অ্যাড শো করবে। তো শো ব্যানারে ক্লিক করলে ব্যানারটা শো করবে, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে, তো এটা কিন্তু সম্পূর্ণ কোডুলারের মতো। যারা কোডুলারে কাজ করেন তারা কিন্তু এখানেও কাজ করবেন। ইন্টারশিয়াল আছে, তো এখানে ইন্টারশিয়ালের যে জোন আইডি আছে ওইটা দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ব্যানারের জোন আইডিটা দেবেন। তো এখানে আমরা কিছু এডিট করব। তো এখানে আমরা রিওয়ার্ড ভিডিও অ্যাডটা কিন্তু অ্যাড করবো, ঠিক আছে। তো রিওয়ার্ড ভিডিও অ্যাডটা কিন্তু অ্যাড করবো। তো এখানে সার্চ অপশনে লিখবেন অ্যাপলভিন, ঠিক আছে। সার্চ অপশনে অ্যাপলভিন লেখার পর অ্যাপলভিন, ঠিক আছে। তো সার্চ অপশন অ্যাপলভিন আসার পর দেখুন অ্যাপলভিন রিওয়ার্ড। তো এটাকে টানে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপলভিন রিওয়ার্ড কিন্তু চলে এসেছে। তো এখানে অ্যাপলভিন রিওয়ার্ডের জোন আইডিটা দেবেন, ঠিক আছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে এপিআই কিস। তো আপনার এপিআই কিসে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন অ্যাপলভিন এসডিকে কি। তো আপনার যে অ্যাপলভিন এসডিকে কিটা আছে এখানে এটা পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাপলভিনের যে এসডিকে কিটা আছে।
তো পেস্ট করে দেওয়ার পর দেখেন একটা এখানে লেখা আছে সেভ, তো আপনারা সেভ লেখাটাতে ক্লিক করবেন। তো আপনাদের যে এসডিকেটা আছে ওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এখানে জোন আইডিটা অ্যাড করবেন, ঠিক আছে, জোন আইডি। তো এখানে আমরা যে ব্যানার যে বাটনটা আছে ওটাকে চেঞ্জ করে এখানে রিওয়ার্ড ভিডিও দেবো, নাহলে কিন্তু আপনাদের অ্যাডগুলো সম্পূর্ণ শো হবে না। তো এর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলছি। তো আপনার যে শো ব্যানার আছে ওইটা এডিট করে আপনারা এখানে কী করবো, এটাকে আমরা রিওয়ার্ড ভিডিও দেবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন ব্লগসে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোডুলারের মতো এখানে কিন্তু ব্লগসে চলে যাবেন। তো ব্লগসে যাওয়ার পর দেখুন এখানে যে ব্যানার যে ইটা আছে ওইটাতে চলে যাবেন। তো এটা হচ্ছে ব্যানার, এই দেখতে পাচ্ছেন ব্যানার হোয়েন ব্যানার ক্লিক ডু। তো এটাকে আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর যে রিওয়ার্ড ভিডিওর যেটা অ্যাডটা যে আনছিলেন ওইটাতে চলে যাবেন। তো এখানে এরপর এখান থেকে শো রিওয়ার্ড ভিডিও অ্যাড এই ব্লকটাকে নেবেন, নেওয়ার পর এখানে ছেড়ে দেবেন। তো আবারও চলে যাবেন রিওয়ার্ড ভিডিওর অ্যাডে। তো এখন দেখুন লেখা আছে উপরে লোড রিওয়ার্ড অ্যাড, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপলোভিন করে ওটার মাঝে নিয়ে এভাবে ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেন এখানে যে ব্লকসটা আছে ওইটাকে রিমুভ করে দেবেন। যে ব্যানারের যে ব্লকসটা আছে এক্সট্রা ওটাকে এখানে টেনে নিয়ে ছেড়ে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপাতত এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, ওগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড শো করবে না। তো এরপর আমরা ডিজাইনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর শো ব্যানারের যে লেখাটা আছে ওটাকে আপনারা এডিট করে নেবেন। দেন এখানে ক্লিক করে দেখুন এখানে নিচে লেখা আছে শো ব্যানার, ওটাতে ক্লিক করে আপনারা শো রিওয়ার্ড ভিডিও দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখন করছি না, আপনারা যখন কাজ করবেন তখন করে নেবেন। তো দেখুন এখন কীভাবে অ্যাড শো করবেন, দেখুন এখানে রিওয়ার্ডের উপর ক্লিক করবেন, জোন আইডি, এখানে জোন আইডি দেবেন। তো অনেকে জোন আইডি কি সেটা বুঝেন না, তো এখন আমি আপনাদেরকে অ্যাপলভিনে গিয়ে দেখাচ্ছি কি জোন আইডি কোনটা। তো এরপর আপনারা এখান থেকে অ্যাপলভিনে চলে যাবেন। তো অ্যাপলভিনে আসার পর এখানে আপনার অ্যাপলভিনটাতে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো এরপর অ্যাপলভিনে আসার পর আপনারা উপরের যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ ডিসকভারি, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে জোনস, ঠিক আছে, জোনসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের যে জোনগুলো আছে ওইগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমার এখানে অনেকগুলো জোন আইডি ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে ওগুলো শো করতেছে। তো আপনারা যাদের যদি না থাকে তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে জোন নেম দেবেন। তো জোন নেম একটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যান্ড্রয়েড না iOS, তো অবশ্যই অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা কাজ করবো তো এখানে অ্যান্ড্রয়েড দেবো। দেওয়ার পর এখানে অ্যাড টাইপ, এখানে কি ব্যানারের জন্য জোন তৈরি করবেন না রিওয়ার্ড, অথবা যদি ইন্টারশিয়ালের জন্য করেন তাহলে নন রিওয়ার্ড ফুল স্ক্রিন দেবেন ইন্টারশিয়াল, আর যদি রিওয়ার্ডের জন্য করেন তাহলে রিওয়ার্ড ভিডিওর জন্য এটা দেবেন। তো আমি এখন রিওয়ার্ড ভিডিওটা দেখাচ্ছি। তো প্রাইজিং দেবেন এখানে অপটিমাইজ বাই অ্যাপলভিন, দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। সেভে ক্লিক করার পর কিন্তু আপনাদের যে জোনটা আছে ওইটা কিন্তু সেভ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমার অনেকগুলো জোন আছে। তো এখান থেকে আমার যে জোন আইডিগুলো আছে ওইগুলো কিন্তু এখান থেকে কপি করব। তো দাঁড়ান আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে লেখা একটা ব্যানার, এখান থেকে ব্যানারটা কপি করবেন। দেন এখানে ইন্টারশিয়ালটা কপি করবেন। কপি করার পর আপনারা আবারও চলে যাবেন এবং সবগুলো কিন্তু কপি করবেন, ব্যানার, ইন্টারশিয়াল এবং রিওয়ার্ড ভিডিও। কপি করার পর আপনারা আবারও চলে যাবেন অ্যান্ড্রয়েড বিল্ডারে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড বিল্ডারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলভিন রিওয়ার্ড, এখানে রিওয়ার্ডের জোন আইডিটা দেবেন। দেন এখানে ইন্টারশিয়ালের জোন আইডিটা দেবেন এবং এখানে ব্যানারের জোন আইডিটা দেবেন, ঠিক আছে। ব্যানারের জোন আইডিটা দেবেন, দেওয়ার পরে এখানে আপনাদের অন্য কোনো কাজ নেই। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি এখানে শো ব্যানারের জায়গায় যদি রিওয়ার্ডটা অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডটা সঠিকভাবে শো করবে না। দেখতে পারবেন একটা অ্যাড শো করার পর কিন্তু আর অ্যাড শো করতেছে না, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ সেভাবে অ্যাড শো করবেন, তো ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে আরও বাটন অ্যাড করতে পারেন সম্পূর্ণ কোডুলারের মতো, এবং আরও অ্যাড শো করাতে পারেন এখানে। তো আপনি চাইলে এখানে একটার বদলে আপনারা এখানে দুইটা ব্যানার কিন্তু শো করাতে পারবেন, সমস্যা নয়। তো সব কিছু ঠিকভাবে সেট করার পর আপনারা কী করবেন এখান থেকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এপিআই কিস, এটা অবশ্যই ফিল করবেন। অ্যাপলভিনে যে এসডিকে কিটা আছে ওটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু আপনার অ্যাডটা শো করবে না এবং অ্যাপটা কিন্তু ওপেন হবে না। তো এখানে আবার সব কিছু চেক করে নেবেন। তো সব কিছু চেক করা হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন বুইল্ড নামে একটা লেখা আছে উপরে, সবার উপরে কিন্তু এখানে দেখেন বুইল্ড নামে একটা লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো কিন্তু আমার অ্যাপটা কিন্তু মেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মেক হয়ে গেলে কিন্তু আপনাকে একটা ডাউনলোড লিঙ্ক দেবে, তো সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।